ওপর থেকে আপনাদের দেখাচ্ছি 125 ফুটের দুর্গা কি বিশাল বড় তৈরি হচ্ছে। আর প্রতিমার মুখটা দেখুন কি সুন্দর কিন্তু মুখটা তৈরি করা হয়েছে। বিশাল বড় খরচার ব্যাপার এসে যাচ্ছে। গ্রামের সাধারণ লোকের অ্যাকচুয়ালি এতটা ধারণাও ছিল না। যদি কেউ অ্যাড দিয়েও আমাদের এখানে সহযোগিতা করে কিংবা স্পন্সরশিপ না এখনো পর্যন্ত পাইনি। ঠিক আছে, বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ক্লাবে। আর এখানে কিন্তু এবারে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যার উচ্চতা থাকছে প্রায় 111 ফুটের থেকেও কিন্তু অনেকটাই বেশি। আর এটি সম্পূর্ণ ফাইবারের ওপরে তৈরি হবে। দুর্গা প্রতিমার কাজটা কতদূর এগিয়েছে, কতদিনে শেষ হবে এই কাজ, আর কত বড় এই দুর্গা প্রতিমা হচ্ছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সঙ্গে থাকুন। তো হ্যালো বন্ধুরা, কামালপুর অভিযান সংঘ ক্লাবের দুর্গা প্রতিমা দেখার জন্য কিন্তু আপনাদের আসতে হবে রানাঘাট স্টেশনে। এখান থেকে কিন্তু মোটামুটি 13 কিলোমিটার দূরত্ব কামালপুর। রানাঘাট স্টেশনে নেমে আপনাদের ওভারব্রিজ পার হতে হবে ডান দিকে, মানে যেদিকে কৃষ্ণনগর যাচ্ছে সেদিকে দাঁড়িয়ে আপনাদের ডান দিকে যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজটা কিন্তু পার হতে হবে। পার হয়ে আপনাদের এই ব্রিজ থেকে নিচে নেমে কিন্তু এদিকে যেতে হবে। এদিকে গেলেই কিন্তু আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। কিছুটা হাঁটার পরে কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু 30 টাকা অটো ভাড়ায় আপনাদের কামালপুর অভিযান সংঘ ক্লাবের ঠিক সামনে আপনাদের নামিয়ে দেবে। সময় লাগবে মোটামুটি 40 থেকে 50 মিনিট, কারণ 12-13 কিলোমিটার রাস্তা প্রায়। আর যারা বনগাঁর দিক দিয়ে আসবেন তাদের কিন্তু সুবিধা হবে গাংনাপুর স্টেশন নামা। সেখান থেকে নেমে কিন্তু টোটো আর অটো ভাড়া হয়ে আপনারা কিন্তু এই কামালপুর অভিযান সংঘ ক্লাবের ঠিক সামনে নামতে পারবেন। সেখান থেকে কিন্তু কাছে হবে। আর শিয়ালদার দিক দিয়ে আসলে কিন্তু রানাঘাট দিয়ে আপনাদের আসতে হবে। আমরা ফাইনালি চলে আসলাম সেই দুর্গা মণ্ডপে, যেখানে কিন্তু এবারে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্গা মূর্তি তৈরি হতে চলেছে। তার উচ্চতা হবে প্রায় 111 ফুট, কিন্তু তা না, 111 থেকে কিন্তু উচ্চতা আরও বেড়ে যাবে যখন পুরোপুরি এই দুর্গা প্রতিমা তৈরি হবে। আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রতিমাটা কত বড় হচ্ছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত বড় দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। এখন কিন্তু এখানে মাটির কাজ হয়েছে, এরপরেও কিন্তু ফাইবারের কাজ হবে। এই হাতটা একবার দেখুন দুর্গা প্রতিমার কতটা বিশাল। এর থেকে বোঝা যাচ্ছে যে কত বড় দুর্গা প্রতিমা হতে চলেছে এই পূজা মণ্ডপে। এখানে এই মাটির কাজগুলো দেখছেন, এই মাটির ওপরে কিন্তু ফাইবার বসছে। মানে এখানে একবার নয় 2-3 বার আর কি দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। একবার মাটির যে ছাদ তৈরি করা হচ্ছে তার উপরে কিন্তু ফাইবার বসছে, তারপরে ফাইনাল ফাইবার সেট হবে, তারপরে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হবে। কি বিশাল মাপের দুর্গা প্রতিমা কিন্তু এখানটায় তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিক থেকে আপনাদের দেখাচ্ছি। আর এখানে হাতের ওপর ডিজাইনগুলো দেখুন কি নিখুঁত ডিজাইন। এরপর কিন্তু বহু কাজ কিন্তু এখনও বাকি আছে। এখানটা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে। যে দুর্গা প্রতিমায় যে অলংকার থাকে গয়না, সেই ডিজাইনগুলো কিন্তু এখানটা করা হচ্ছে। আর এই যে দুর্গা প্রতিমার মুখ কি বিশাল, একবার দেখুন। আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে অনেকটাই বড় কিন্তু এই দুর্গা প্রতিমার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডিজাইনগুলো করা হচ্ছে, খুব নিখুঁত ডিজাইন, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে এখানে ডিজাইনগুলো। এখানে যে প্রতিমার যে চুলটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে। এর ওপরে কিন্তু ফাইবার হবে, এটা সম্পূর্ণ মাটির একটা ছাঁচ তৈরি করা হচ্ছে। এর ওপরে পুরো ফাইবার দিয়ে সেট হবে, তারপরে কিন্তু দুর্গা প্রতিমা সম্পূর্ণ তৈরি করা হবে। কিছু কিছু জায়গায় কিন্তু ফাইবার সেট করা হয়েছে। আর এখানে প্রতিমার উপরে যে মুকুটটা সেটাও কিন্তু অনেকটাই বিশাল। এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার থেকে মানে অনেক বড়। আপনাদের ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি কি বিশাল প্রতিমার এই মুকুটটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে পুরো ক্যামেরায় কিন্তু পুরো প্রতিমাটা কিন্তু কভার করা যাচ্ছে না। আমরা এখানে সিঁড়ি আছে একটা, সেই সিঁড়ি দিয়ে কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনাদের তুলে ধরছি যে প্রতিমাটা কি বিশাল হতে চলেছে। এখানে এখনও বিজুলি কাজ চলছে, এরপরে কিন্তু মাটি সেট হবে পুরো প্রতিমাটা, তারপরে কিন্তু ফাইবারগুলো বসছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখিয়েছি এপাশে কিন্তু কিছু কিছু ফাইবার সেট করা হয়ে গেছে। আর এখানে কিন্তু এখনও কাজ বাকি আছে, মাটির কাজ, তারপরে কিন্তু ফাইবারের কাজ হবে। আর এটা হলো প্রতিমার পায়ের দিকটা, যেটা কিন্তু এখনও কাজ বাকি আছে, মাটির কাজ এখনও হয়নি, বিচুলি দেওয়া আছে, এরপরে কিন্তু মাটির কাজটা সম্পূর্ণ করা হবে। প্রতিমার মুখটা একবার দেখুন কতটা বড় আর বিশাল সাইজ কিন্তু এই পুরো প্রতিমার। প্রায় 111 ফুট না, 111 ফুটের থেকেও কিন্তু অনেক উঁচু হতে চলেছে এই দুর্গা প্রতিমা। এখানে অনেকটা কাজ হয়েছে, মাটির উপরে এই ফাইবারগুলো বসছে। ফাইবারের যে ছাঁচটা তৈরি হচ্ছে এটা কিন্তু উপরে তোলা হয়। মাটির যেটা স্ট্রাকচারটা হচ্ছে এটা কিন্তু উপরে উঠবে না, এর উপরে যে ফাইবারগুলো লাগছে সেগুলো কিন্তু
আর কি পুরো প্রতিমার যে ফাইবারের স্ট্রাকচারটা হবে সেটাই কিন্তু ওপরে উঠবে, সোজা করে দাঁড় করানো হবে। আর এর উপরে কিন্তু প্রচুর ডিজাইনের কাজ কিন্তু এখনও বাকি আছে। তারপরে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে এই দুর্গা প্রতিমা। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু এটাই হতে চলেছে। এত বড় এই প্রতিমা যে পুরো ক্যামেরায় কিন্তু আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, তবে এই বাসের ওপরে উঠে কিন্তু আপনাদের একটা ওপর থেকে ভিউ কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হচ্ছে মাটি দিয়ে। এখানে মাটির যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। প্রতিমার যে অলঙ্কারগুলো থাকে আর কি গয়না, সেইগুলোর ডিজাইন কিন্তু এখানে করা হচ্ছে। এর উপরে কিন্তু ফাইবারের ডিজাইনটা কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রায় 125 ফুট হতে চলেছে এই দুর্গা প্রতিমা, যেটা আপনাদের জানিয়েছি। আর ওপর থেকে কিন্তু ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় লাগছে। এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে এটা কিন্তু এপাশে মুখ থাকছে, মানে এই মাঠের দিকটাতে কিন্তু মুখ থাকছে। আর এই সম্পূর্ণ মাঠ পুরো খালি করে দেওয়া হবে। এখানে যা জমি এখন দেখছেন সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে। প্রচুর মানুষের ঢল নামবে আশা করা যায় এই দুর্গা প্রতিমায়, কারণ বিশ্বের সবচেয়ে বড় কিন্তু প্রতিমা হতে চলেছে এটা। পুরো স্ট্রাকচার আর কি প্যান্ডেল মতো করা হয়েছে। এর তলায় যে প্রতিমাটা তৈরি হচ্ছে এই ওপরটা কিন্তু পুরোটা উঠে যাবে, এখানে পুরো ফাঁকা করে দেওয়া হবে। আর প্রতিমাটা যেটা বললাম আপনাদের এই পাশটা মুখ থাকছে, ওখানটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে অসুর। এটা হলো অসুরের যে স্ট্রাকচার, মানে দুর্গা প্রতিমা 111 ফুট থেকে উঁচু তো হবেই, তার সাথে কিন্তু এখানে যে অসুরটা তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু বিরাট মাপে তৈরি করা হচ্ছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটা, এটা কিন্তু অসুর তৈরি হচ্ছে। সামনের পুরো বডিটা এখানে এই স্ট্রাকচারটা করা হয়েছে, এখন অনেক কাজ কিন্তু বাকি। সো বন্ধুরা, ওখানে যে দেখলেন মাটির ওই যে প্রতিমার পাটা, তার উপরে কিন্তু এই যে ফাইবারের যে ছাঁচ, প্রতিমার পাটা এখানে দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গেছে। এই ছাঁচটা কিন্তু ওই মাটির উপরে বসবে। আর পুরো ছাঁচ, পুরো ফাইবারের ছাঁচটা রেডি হওয়ার পরে কিন্তু প্রতিমাটা উঠবে। আপনাদের আগেও জানালাম, এখানে ডিজাইনগুলো দেখুন খুব নিখুঁত কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই ফাইবারগুলো কিন্তু পুরোটা সেট হবে এই প্রতিমার ওপর। তাহলে চলুন বন্ধুরা, কমলপুর অভিযান সংঘ ক্লাবের সদস্যের মুখ থেকে শুনে নেব এই পূজা মণ্ডপে এই দুর্গা প্রতিমার সম্বন্ধে কিছু কথা। আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার মাথায় এত বড় যে দুর্গার ভাবনাটা কিভাবে আসলো? দেখো, ভাবনাটা এসছে তো আমাদের মানে গতবার পুজোর শেষেই যে একটা বড় দুর্গা করা হবে, সেটা আমাদের ক্লাবের সবাই বসেই এসছে। তো তারপরে বড় দুর্গা বলতে আমরা ভাবলাম ওটা 70-80 ফুটের মতো হোক। আমরা বিভিন্ন জায়গায় দেখার পরে দেখলাম কি আমাদের 88 ফুটের পরে দেশপ্রিয় পার্কের পরে একটা 17 সালে একটা বড় দুর্গা হয়েছে, সেটা হচ্ছে আসামে। সেটা 100 ফুটের একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রয়েছে। তারপরে আমরা আরও দেখলাম যে একটা বড় দুর্গার স্ট্যাচু আছে, সেটা মরিশাসে, তো সেটা 108 ফুটের আছে। তো আমরা তখন এই সাধারণ এই গ্রামের মধ্যে থেকেই ভাবনা যে এটা কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হবে না। তো এইভাবেই চিন্তা ভাবনাটা আমাদের আসলো যে অন্তত একটু ভাবা যাক, গ্রামের মধ্যে এত জায়গার তো অভাব নেই, তো এখানে লোক যদি 1-2 লাখ এসেও যায় আমাদের এই মাঠটা দেখিয়ে দিতে পারো যে এত বড় জায়গা, অন্তত 20-30 বিঘা জায়গা, ঠিক আছে। তো এখানে আশা করি, আর গ্রামে সবাই এখানে মিলেমিশেই কাজ করছে, কোনো অসুবিধা নেই, মানে পুরো ইউনিটি ধরে। ধরো আমার পাড়া এখানে আমাদের সহযোগিতা করছে, অন্যান্য যে ক্লাবগুলো আছে আশেপাশের, আমার অঞ্চলের টোটাল লোকজন সহযোগিতা করছে, তো আশা করছি। আর তার সাথে প্রশাসন থাকছে। আমরা বড় দুর্গা মানে কি, আমরা আশা করতেই পারি একটা বিশাল ভিড় হবে, কারণ অলরেডি আমাদের যে ট্রেন্ড রয়েছে তাতে হয়তো 2 কোটি লোক হয়তো দেখেই নিয়েছে যে এটা যেভাবে এসছে। তো আমরা আশা করতে পারি যে এখানে একটা বিশাল ভিড় হবে। আর রেকর্ডটা আমাদের দরকার, কারণ কি আমরা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি। আচ্ছা, আমরা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের পুজো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বড় দুর্গার খেতাবটা যদি আমাদের এখানে না থাকে, বাঙালির একটা আবেগ হয়ে দাঁড়ায়। তো গ্রামের সাধারণ লোকের পয়সা দিয়েই শুরু হয়েছে, কিন্তু এখানে কোনো স্পন্সরশিপ এইভাবে কেউ আসেনি, কেউ হয়নি। কিন্তু আমরা প্রথম যে বাজেটটা ধরেছিলাম, বাজেটটা ভেবেছিলাম বেশি হবে না, কিন্তু করতে গিয়ে সত্যিই একটা বড় বাজেট। এটা ফাইবারের মূর্তি করা মানে 3টে প্রসেসে করা হচ্ছে। ধরো প্রথম
মাটির যেটা আছে, মাটিতে যেভাবে ঠাকুর করা হয় সেইভাবে বাঁশ খুঁটি মাটি দিয়ে এটা করা হবে। করার পরে তারপরে দেখো ফাইবারের ডাইসটা উঠছে, তারপরে ফাইবারের ডাইস থেকে একটা ফাইনালি কোট ওইদিকে উঠেছে দেখতে পাবো। মানে এইভাবে 3টে প্রসেসে যাচ্ছে। মানে যদি ধরো সব থেকে বড় দুর্গার প্রসেস হচ্ছে 3টে দুর্গা বানাতে হচ্ছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে একটা বিশাল বড় খরচার ব্যাপার এসে যাচ্ছে। তো গ্রামের সাধারণ লোকের অ্যাকচুয়ালি এতটা ধারণাও ছিল না যে একটা অসুবিধা হচ্ছে। যদি কেউ অ্যাড দিয়েও আমাদের এখানে সহযোগিতা করে কিংবা স্পন্সরশিপ না না এখনো পর্যন্ত পাইনি, ঠিক আছে। হ্যাঁ, তো সেইভাবে গ্রামের মধ্যে সবাই চেষ্টা করছে, কারণ শহর কেন্দ্রিক পুজো তো সবসময় জাঁকজমট হয়েই থাকে, কারণ ওখানে স্পন্সরশিপের ব্যাপার সবসময় থাকে। তো অসুবিধার কিছু নেই, এখানে রানাঘাট থেকে সারা রাত ম্যাজিক চলবে, অটো চলবে। তো এটা তো থাকছেই। তারপরে ধরো যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়েও আসে কিংবা রানাঘাট থেকে রিসার্ভ করেও কেউ আসে, সেই ব্যবস্থাও থাকবে, পার্কিং এর ব্যবস্থা থাকবে। এখানে আর একটা কথাও বলে দিই, যেহেতু দূর দূরান্ত থেকে লোক আসবে, ভিআইপি ভিভিআইপি সব আসবে, আশা করছি আসবে, কারণ কি এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতেই পারি। তো আমাদের সেইটুকু পরিষেবা থাকছে, ভিআইপি পরিষেবা একটু থাকছে। আর বনগাঁ লাইন দিয়ে যদি কেউ আসে তাহলে সেটা বনগাঁ লাইন দিয়ে আসলে তারা গাংনাপুর স্টেশনটা ব্যবহার করতে পারবে, ওখান থেকে 8 কিলোমিটার দূর আমাদের এই জায়গাটা। এটা আমাদের শ্রেষ্ঠ উৎসব, বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে সবাই শ্রেষ্ঠ উৎসব। কতদিন ধরে কাজ চলছে? এটা কাজ চলছে পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখ থেকে কাজ চলছে। এটা প্রায় আমাদের শেষ মুহূর্তে, ওই ডাইসটা বেরিয়ে গেছে, এটা আমরা মুখটাই এখন বাকি আছে। ওটা দর্শক কবে থেকে, এবার আমরা সেই টাইমটা পাই, যে টাইমটা আমরা এখনো তো কোনো যোগাযোগ করে অনেক জায়গায় দেখা গেছে যে মহালয়ার পর থেকে খুলে যায়। মহালয়ার পরেই হবে, কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না। যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান আছে উনিই করবেন, ঠিক আছে। সাথে লক্ষ্মী সরস্বতী যেগুলো সেগুলো কি বড় মানানসই হচ্ছে, ওই বড় সাইজের ওষুধ, মানে এখানে সবটাই মানানসই, বড় মায়ের বড় ফ্যামিলি। আচ্ছা, হ্যাঁ, যে লক্ষ্মী সরস্বতী গণেশ ওগুলো হবে, ওটাও বড় সাইজের। এই যে জায়গাটা তৈরি হচ্ছে এখানেই হবে না আরো পিছিয়ে যাবে? না না, আমাদের যদি তুমি পজিশনটা দেখো, এই যে এই সাইডটা থেকে আমাদের ধরো এই দিকটা, এই ফাঁকা মাঠের দিকটা মুভ করা হবে। হ্যাঁ, তো এখানে জায়গার পরিমাণ অনেক। মানে আমরা অবশ্যই একবার ওপেনিং এর সময় আসার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আসবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা দেখালাম। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু এই কমলপুর অভিযান সংঘ ক্লাবে হচ্ছে। আর এখানে কি করে আসবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়েছি। প্রতিমার কাজ কিন্তু দেখিয়েছি আপনাদের, কি নিখুঁত কাজ কিন্তু হচ্ছে, আর কতটা উচ্চতা হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানালাম। প্রায় 111 ফুটের থেকে কিন্তু উচ্চতা আরও বেশি হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।